সো হ্যালো হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো রিভিউ করে দিচ্ছি যিশু চলে এলাম একটা নতুন ওয়েব সিরিজের রিভিউ নিয়ে। এখন যে ওয়েব সিরিজটা ডিসকভার সেটা আজকে রিলিজ করেছে অ্যামাজন প্রাইমে। হিন্দি ডাবতে অ্যাভেলেবেল আছে। আজ টোটাল 7টা এপিসোড, প্রত্যেকটা এপিসোডের ডিউরেশন ওই 40 থেকে 50 মিনিটসের মধ্যে। তো লগভগ 6 আওয়ার্স তো কেটে যাবে এই পুরো ওয়েব সিরিজটা কমপ্লিট করার জন্য। তো আমি কোন ওয়েব সিরিজের কথা বলছি, নাম সিটাডেল। সিটাডেলের সেকেন্ড সিজন চলে এসেছে। তো কেমন হলো এবারে সিটাডেল পার্ট 2? দেখো, ফার্স্ট সিটাডেলের সিজনটা কিন্তু অডিয়েন্সের কাছ থেকে একটা মিক্সড ফিলিংস পেয়েছে। আর এরপর সিটাডেল হানিবানিও কিন্তু অতটা লোকের পছন্দ হয়নি মানুষজনের, তো সেখানেও একটা মিক্সড রিয়াকশন পেয়েছে। তো সিটাডেল মানে সেকেন্ড যে সিজনটা এসছে আজকের, তো সে তার যে গল্পটা সেটা কিন্তু সেখান থেকেই শুরু হয়েছে যেখানে সিটাডেল পার্ট সিজন 1টা শেষ হয়েছিল। তো এই সিজনে দেখা যাবে মেসন এবং কেন তাদের পাস্ট মেমোরি খুঁজে বেড়াবার সেই স্ট্রাগল দেখানো হয়েছে, এবং তার সাথে ম্যান্টিকোর নামে সেই শক্তিশালী সিন্ডিকেটের সাথে কিন্তু তাদের একটা মুখোমুখি একটা সংঘাত, হেড অফ কলিশন হতে চলেছে। তো এবার ম্যান্টিকোর কিন্তু আরো বেশি ভয়ানক, শক্তিশালী, ডেঞ্জারাস একটা প্ল্যান নিয়ে হাজির হয়েছে, যাতে করে পৃথিবীর নিরাপত্তা কিন্তু হুমকির মুখে। তো এবারে মেসন এবং কেন তাদের শুধু ওই পাস্ট ঘেটে হাতড়ে বেড়ালেই হবে না, তার সাথে পৃথিবীর এবং নিজেদের ভবিষ্যৎ বাঁচানোর জন্য কিন্তু একজোট হতে হবে। চলে আসবো কিছু পজিটিভ দিকে, কি কি আমার ভালো লেগেছে। দেখো, ফার্স্টেই বলতে পারো রুসো ব্রাদার্সের টাচ থাকা অ্যাকশন নিয়ে কিন্তু কোনো কথা হবে না। প্রথম সিজনের থেকে এবারে সিজনের কিন্তু অ্যাকশন সিকোয়েন্সগুলো এবং চেঞ্জ সিকোয়েন্সগুলো প্রত্যেকটাই কিন্তু আগের পার্টের থেকেও আরো বেশি রিয়েলিস্টিক লেগেছে এবং আরো বেশি ইন্টেন্স টান উত্তেজনাময় লেগেছে। রিচার্ড এবং প্রিয়াঙ্কা স্ক্রিন প্রেজেন্স কিন্তু এক কথায় দারুণ ছিল। তাদের মধ্যকার ইমোশনাল বন্ডিং এবং ব্যাক স্টোরিগুলো কিন্তু আগের সিজনের থেকে আরো বেশি পরিষ্কার হয়েছে, যা কিন্তু অডিয়েন্সদের মানে তোমাদের কিন্তু গল্পের সাথে যুক্ত হতে, অ্যাটাচড হতে কিন্তু হেল্প করবে। দেখো, এবারে সিজনে কিন্তু নতুন কিছু মুখ অ্যাড করা হয়েছে যারা কিন্তু আগের সিজনে ছিল না, যেরকম জ্যাক রেনার, ম্যাট বেরি, যারা বেসিক্যালি এই ম্যান্টিকোর এবং সিটাডেলের যে বিশাল লড়াইয়ে কিন্তু একটা নিউ লেভেল অ্যাড করছে। দেখো, এবারে সিরিজের যে বাজেট অনেক বেশি, তা সেটা কিন্তু প্রত্যেকটা ফ্রেমে তোমরা বুঝতে পারবে। হাইটেক গ্যাজেট এবং বিদেশের সুন্দর লোকেশনগুলোর কিন্তু দারুণ লেগেছে। তো ভিজুয়ালি কিন্তু ট্রিট বলবো, আর লোকেশন সিনেমাটোগ্রাফিও দারুণ লেগেছে। দেখো, এবার চলে আসবো কিছু নেগেটিভ ইস্যুজে। দেখো, আমার ফার্স্ট যেটা নেগেটিভ লেগেছে, কিছু কিছু জায়গায় প্লটটা যেন দেখে মনে হচ্ছিল যে অকারণে টেনে লম্বা করা হচ্ছে। সেখানে অনেক বেশি কথা ও ড্রামা অ্যাড করে অ্যাকশনের কিন্তু পেসিংটা অনেক বেশি কমে যাচ্ছিল। আর যারা নিয়মিত স্পাই থ্রিলার দেখে অভ্যস্ত, তারা কিন্তু কিছু কিছু টুইস্ট অনেক আগে থেকে তোমরা প্রেডিক্ট করতে পারবে। তো খুব আহামরি কিন্তু চমক সবসময়ের জন্য পাবে সেটা কিন্তু বলা যাচ্ছে না। দেখো, সিটাডেল ইউনিভার্সটা কিন্তু অনেক বড়, ইতালিয়ান এবং ইন্ডিয়ান স্পিন অফ গুলো মিলিয়ে এই ইউনিভার্সটা তৈরি। তো আগেকার যে পার্টগুলো সিটাডেলের আছে বা এই যে ইন্ডিয়ান যে স্পিন অফ গুলো আছে, সেগুলো যদি না দেখা থাকে তাহলে কিন্তু অনেক জায়গায় কানেকশন গুলো বুঝতে নর্মাল অডিয়েন্সদের একটু অসুবিধা হতে পারে। এবার আসি সিটাডেল সিজন 2 এর ফাইনাল ব্যাটিতে। তুমি যদি অ্যাকশন প্যাক স্পাই থ্রিলার পছন্দ করো, তাহলে কিন্তু সিটাডেল সিজন 2 তোমার জন্য কিন্তু একটা দারুণ একটা ওয়ান টাইম ওয়াচ হয়ে যাবে। আর দেখো, এই সিরিজটা কিন্তু সাধারণ নর্মাল গোয়েন্দা মুভির থেকে, গোয়েন্দা সিরিজের থেকে কিন্তু অনেক বেশি হাইটেক এবং মডার্ন এবং গ্ল্যামারাস। তো দেখো, এই সিজনে খুব বেশি যে ডিপ কোনো স্টোরি লাইন বা অস্কার লেভেল কোনো রাইটিং তুমি যদি আশা করো, তাহলে কিন্তু একটু আশা হতে পারো। কিন্তু নর্মাল অডিয়েন্সদের জন্য কিন্তু একটা গুড টাইম ওয়াচ হয়ে যাবে এবং মজা আছে। বস এটুকু বলবো, সিটাডেলের যারা ইউনিভার্স পছন্দ করো তারা অবশ্যই দেখতে পারো। তো খুব একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট কিন্তু লাগবে না, ভালোই লেগেছে। এবং পেসিংটা কিন্তু এবারে আরো বেশি আর মানে ভালো লেগেছে। এবং বিশেষ করে যেটা বলবো যে রিয়েলিস্টিক ছিল অ্যাকশনগুলো, আগের পার্টের তুলনায় অনেক বেশি অ্যাকশন সিকোয়েন্সগুলোর জন্যই আমরা সিটাডেল দেখি। তো সেই জায়গাগুলোতে কিন্তু আরো বেশি পলিশড এবারে দেখা গেছে এবং বাজেট অনেক বেশি ছিল। বা তো সেটা মানে সিনেমাটোগ্রাফি এবং সিজিআই এর কাজও কিন্তু অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর মেন যে ক্যারেক্টার, রিচার্ডের ক্যারেক্টার এবং প্রিয়াঙ্কা চোপড়ার ক্যারেক্টারটা, তাদেরও কিন্তু এবার আরো বেশি ডেপথ পাওয়া গেছে। তো সেই জায়গাগুলো ভালো লেগেছে। ওভারঅল আমি সিরিজটাকে রেটিং করবো 3.5 আউট অফ 5। তো ভিডিওটা খারাপ না লাগলে লাইক শেয়ার করে দিয়ে বুড়ো আঙুলে বাটন থাকলে সাবস্ক্রাইব করো। আর রিভিউ পাওয়া খুব তাড়াতাড়ি মনে হলে বেল আইকনে প্রেস করে দিতে পারো। না চাইলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ ভালো থাকো, টাটা।